হ্যালো অ্যাসপিরেন্টস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডির ম্যাথসের যে প্র্যাকটিস বেসটা চলছে, আজ তার 5 নম্বর ক্লাস। এর আগে একটা ম্যারাথন ক্লাস করিয়েছি যেখানে টোটাল 110টা কোশ্চেনের সেট আছে। সেই ক্লাসটা যারা করনি, এই গ্রুপ সি গ্রুপ ডি 2026-এর যে প্লেলিস্টটা আছে, ওই প্লেলিস্টে আছে, তোমরা গিয়ে ওই ক্লাসটা করে নিতে পারো। এই সেটে টোটাল 20টা কোশ্চেন আছে, খুব ভালো মডারেট টু হার্ড লেভেলের। তোমরা শেষ অবধি দেখো। আজকের ফার্স্ট কোয়েশ্চেন, এ বি এবং সি এর দক্ষতার অনুপাত 5:3:2। একসাথে কাজ করলে তারা 21 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। বি একা সেই কাজের 40% কত ঘন্টায় সম্পন্ন করতে পারবে? দেখো তাহলে টোটাল ওয়ার্কটা কি দাঁড়ালো। টোটাল ওয়ার্ক সমান আমরা কি জানি, এফিসিয়েন্সি ইন্টু ওয়ার্কিং আওয়ার। তাহলে 21 ঘন্টা কাজ করেছে এবং এফিসিয়েন্সি কত? 5, 3 আর 2, তিনজনের এফিসিয়েন্সি 5, 3, 8, 2, 10। তাহলে 10 সমান কত হলো? টোটাল ওয়ার্কটা কত দাঁড়ালো? 210। এবারে কি বলেছে, বি একা ওই কাজের 40% কত ঘন্টায় সম্পন্ন করতে পারবে, এটাই কোয়েশ্চেন। তাহলে অ্যান্সার সমান কি, টোটাল ওয়ার্ক কত? 210 ইন্টু 40% ওয়ার্ক করতে হবে, 40 ডিভাইডেড বাই 100। কে করবে? বি। বি এর এফিসিয়েন্সি কত? 3/3, 0 0 100 3 7। তাহলে 7×4 = 28। অপশন এ এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন 2, দুটি সংখ্যার অনুপাত 7:9, যার মধ্যে একটি হলো 900। প্রদত্ত দুটি সংখ্যার এলসিএম কত? দেখো 9টা যদি 900 হয়, তাহলে 7টা কত? 700। তাহলে এখান থেকে এলসিএমটা কত? 7 আর 9 63। অপশন বি এর রাইট অ্যান্সার, একদম মুখে মুখে হয়ে যাবে। কোয়েশ্চেন 3, অ্যারেঞ্জ √3, কিউব √4, 4 √5 ইন অ্যাসেন্ডিং অর্ডার। মানে কি, আমাকে কি করতে হবে? ছোট থেকে বড়তে নিয়ে যেতে হবে তিনটে। তাহলে আমি √3 কে লিখতে পারি 3^12 এবং কিউব √4 কে আমি লিখতে পারি 4^1/3 এবং 4√5 কে আমি লিখতে পারি 5^1/4। এবার দেখো 2, 3 আর 4 এর এলসিএম কত? 12। তাহলে সেখান থেকে আমি যদি সবার সঙ্গে কি করবো? 12 গুণ করে দেবো। এর সঙ্গে গুণ করলাম 12, এর সঙ্গে 12 গুণ করলাম এবং এর সঙ্গে 12 গুণ করলাম। তাহলে 2 আর 6 কাটাকাটি হলে হতো 2 6 12, 3 4 12 এবং 4 3 12। তাহলে 3^6, এটা দাঁড়ালো 4^4, এটা দাঁড়ালো 5 এর কিউব। তাহলে 5 এর কিউব সমান কত জানি? 125। 4 4^4 মানে 4 4 16, 4 64, 64 4 256 এবং 3^6 মানে 3 3 9, 9 3 27, 27 3 81, 81 3 243, 243 3 3 9, 24 3 72, 729। তাহলে এখান থেকে আমি অ্যাসেন্ডিং অর্ডারটা পেয়ে গেলাম, ছোট থেকে বড়। তাহলে ছোট হলো এটা, তারপর এটা, তারপর এটা। দেখো এখানে 5 4 3। অপশন সি এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন 4, 8টি আইটেম বিক্রি করে একজন দোকানদার 2টি আইটেমের বিক্রয় মূল্য লাভ করে। দোকানদারের লাভের শতাংশ কত? দেখো প্রফিট পার্সেন্টেজটা আমাকে চেয়েছে। প্রফিট পার্সেন্টেজ সমান কি জানি? প্রফিট ডিভাইডেড বাই সিপি ইন্টু 100%। তাহলে এখান থেকে আমি প্রফিট পার্সেন্টেজটা পাবো। তাহলে এখানে প্রফিট কত বলেছে? 2টি আইটেমের বিক্রয় মূল্য প্রফিট হয়েছে তার। তাহলে প্রফিটটা হলো 2। তাহলে আমি কটা আইটেম বিক্রি করেছি? 8টা আইটেম বিক্রি করার জন্য তবেই তো আমার 2টো আইটেম লাভ হলো। তাহলে আমার সিপিটা কত? 8 - 2, 8 - 2টা এর সিপি, তাহলে 6 হলো সিপি। তাহলে সিপি সমান হচ্ছে 6 ইন্টু 100%। এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবো 2 3 6, 100/3 মানে কত? 33 পূর্ণ 1/3%। অপশন সি এর রাইট অ্যান্সার। Question 5, an article is sold for ₹500 and there is some loss. If the article is sold for ₹700, then the trader gains 3 times the old loss. Find the cost price of the article. দেখো এটা একটা সিপি, এটা আমার সিপি,
যেখান থেকে আমি যদি 500 টাকায় জিনিসটা বিক্রি করি আমার কিছু লস হচ্ছে, এইটা যদি আমি 500 টাকায় বিক্রি করি তাহলে আমার কি হচ্ছে, লস হচ্ছে তাহলে। এবং জিনিসটা যদি আমি 700 টাকায় বিক্রি করি তাহলে আমার 3 গুণ লাভ হচ্ছে। তাহলে আমার যখন এখানে কি হচ্ছে, 3 গুণ প্রফিট হচ্ছে। তাহলে বিক্রয়টি বস্তুটির সিপি আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এই টাইপের কোশ্চেনের ডাইরেক্ট ট্রিক দেখো, যখন লস এবং প্রফিট মানে মাইনাস এবং প্লাস থাকবে তখন ওটা কি করব, যোগ করব। তাহলে লস এবং 3 প্রফিট বলেছে, তাহলে 3 আর 1 কত হলো, 4। এবং এই 4 এর ভ্যালুটা তাহলে কত দাঁড়াবে, এই দুটোর ডিফারেন্স 700 আর 500 ডিফারেন্স কত, 200। তাহলে এখান থেকে 1 এর ডিফারেন্স কত পেলাম, 50। 4 50 200। তাহলে এখান থেকে যে কোনো একটা লস বলেছে, তাহলে আমি সিপির সঙ্গে এটা কত 50 অ্যাড করব। আর যদি আমাকে সিপি এদিক থেকে যদি আমি বের করি তাহলে কত 3p মানে কত 3 50 150। এখান থেকে 150 মাইনাস করলে যেটা বেরোবে সেটাই সিপি, বা এখান থেকে প্লাস 50 অ্যাড করলে যেটা বেরোবে সেটাই সিপি। তাহলে এখান থেকে কত বেরোবে, 50 প্লাস 500 প্লাস 50 550, এটা সিপি। অপশন বি এর রাইট অ্যান্সার। একটু ঠান্ডা লেগে আছে তাই ভয়েসটা একটু এদিক ওদিক হচ্ছে। Question 6. A book is listed at 1200 and two successive discounts of 10% and 10% are given on it. How much would the seller gain or loss if he gives a single discount of 20% instead of two discount? কি বলেছে দেখো, 10% করে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে এবং তার সঙ্গে একটা কি দিয়েছে, 20%-এর একটা সিঙ্গেল ডিসকাউন্ট। তাহলে দুটো 10%-এর ডিসকাউন্ট, আমরা সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র কি জানি, যে x প্লাস এক্স মাইনাস, মানে প্লাস মাইনাস, এগুলো সব প্লাস মাইনাস, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে এখান থেকে -10 ডিসকাউন্ট যদি দিই, -10 -10 মাইনাসে মাইনাসে কত হবে, প্লাস 100 বাই 100। তাহলে এখানে কত দাঁড়ালো, -20 প্লাস 1, তাহলে হলো -19%-এর ডিসকাউন্ট দিচ্ছে সে। একটা ডিসকাউন্ট একসঙ্গে যদি দেয়, দুটো সাকসেসিভ ডিসকাউন্ট মিলে কত হলো, -19, আর একটা কত, একটা সিঙ্গেল দিচ্ছে 20%। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কত আছে, 1%-এর ডিফারেন্স। এবং এখানে কোশ্চেনে বলেছে যে এই 1%-এর মানটা কত, তাহলে 1200 ইন্টু 1% মানে 1/100 সমান কত, 12 টাকা। অপশন বি এর রাইট অ্যান্সার। Question 7. A bus starts from Delhi for Mumbai and a car starts from Mumbai to Delhi simultaneously. After meeting in their respective way, the bus reaches Mumbai in 196 minutes and the car reaches Delhi in 144 minutes. If the speed of the car is 140 kmph, then find the speed of the bus. দেখো কি বলেছে, এই টাইপের কোশ্চেনের ডাইরেক্ট সূত্র কি করবে, স্পিড অফ বাস ডিভাইডেড বাই স্পিড অফ কার সমান রুট ওভার টাইম অফ কার ডিভাইডেড বাই টাইম অফ বাস। রিভার্স হয়ে যাবে, ডাইরেক্ট দিয়ে এখান থেকে আমি অ্যান্সার পেয়ে যাব। আমাকে চেয়েছে স্পিড অফ দ্য বাস, তাহলে স্পিড অফ বাস ডিভাইডেড বাই স্পিড অফ কার কত বলেছে, 140 kmph। তাহলে 140 সমান রুট ওভার স্পিড অফ টাইম অফ কত টাইম দিচ্ছে কারের জন্য, 144, আর বাস নিচ্ছে 196। তাহলে 144 ডিভাইডেড বাই 196 সমান, এটা কত, 12 12 144 আর 14 14 196, 14 এখান থেকে 14 10 140। তাহলে স্পিড অফ বাস সমান কত দাঁড়ালো, 120 kmph। ডাইরেক্ট এই সূত্রটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। যখনই আমাকে কি বলবে যে দুদিকে আমার আছে, একটা এদিক থেকে যাবে এবং অপরটা এদিক থেকে যাবে,
এবং দুজন দুজনকে একটা পয়েন্টে ক্রস করবে, তখন আমাদের এটা কি করবো, ডাইরেক্ট সূত্র, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। ঠিক আছে। কোয়েশ্চেন 8, রাধার ব্যয় তার আয়ের 20% এবং যদি পরের মাসের আয় 20% বৃদ্ধি পায় এবং সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তাহলে রাধার ব্যয় বৃদ্ধির শতাংশ নির্ণয় করো। একদম সিম্পল। এটা হলো তার ইনকাম, এটা তার এক্সপেন্ডিচার এবং সেভিংস, এটা তার সেভিংস। যেখানে সে যদি, আমি ধরলাম 1000 টাকা সে ইনকাম করে, 20% সে খরচ করে, তাহলে খরচ কত করছে, 20% 200 টাকা, তাহলে তার সেভিংস কত হচ্ছে, 800 টাকা। এবং এখান থেকে সে পরের বারে তার কত হলো, 20% তার ইনক্রিজ হয়ে গেল ইনকামটা, তাহলে 20% মানে কত, 200, তাহলে তার বর্তমান কত হচ্ছে, 1200 টাকা। এবং কি করে সঞ্চয়ের পরিমাণটা সে সেম রাখলো, মানে তার সেভিংসটা সে কত রাখলো, 800, যেরকম ছিল 800ই রাখলো। তাহলে 1200 থেকে 800 বাদ দিলে কত হলো, এক্সপেন্ডিচার, তাহলে খরচটা তার কত বাড়লো, 400 টাকা খরচ হলো। তাহলে এখান থেকে তার যে ইনক্রিজ, যে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, সেটা আমাকে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে 200 থেকে 400 হয়েছে, মানে কত, 100% ইনক্রিজ হয়েছে, মানে 200 বেড়েছে, ডিভাইডেড বাই সিপি কত, 200 ইন্টু 100, এখান থেকে কত, তার 100% ইনক্রিজ হয়েছে। অপশন ডি এর রাইট অ্যান্সার, একদম ইজি। কোশ্চেন 9, একজন ব্যক্তি 11 ঘন্টায় 110 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। তিনি কিছু দূরত্ব পায়ে হেঁটে 6 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি দূরত্ব সাইকেলে 14 কিমি পার আওয়ার বেগে অতিক্রম করেছেন। সাইকেল অতিক্রান্ত দূরত্ব কত? দেখো এখানে দেখো, টোটাল টাইমটা আমার কত নিয়েছে, 11 আওয়ার টোটাল টাইমটা, এবং টোটাল ডিস্টেন্সটা কত আছে, 110 কিলোমিটার টোটাল ডিস্টেন্স এটা। ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট করতে পারি যে টোটাল ডিস্টেন্সটাই আমাকে, যেহেতু সাইকেলের অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, এখান থেকে কি করবো, টোটাল ডিস্টেন্সটা সমান করলেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো, প্রথমে পায়ে হেঁটে 6 কিলোমিটার পার আওয়ার, মানে ডিস্টেন্স সমান কি, স্পিড ইন্টু টাইম। তাহলে ধরলাম যে স্পিডটা 6 ছিল এবং টাইমটা ছিল এক্স, প্লাস পরেরটা সে আছে সাইকেলে, তাহলে 14 ইন্টু টোটাল টাইমটা আমার নিচে কত, 11, তাহলে আমি করবো 11 মাইনাস এক্স সমান আমার টোটাল ডিস্টেন্স, কত ডিস্টেন্স যাচ্ছে, 110 কিলোমিটার টোটাল ডিস্টেন্সটা। এটাকে আমি সমান করলেই, ক্যালকুলেশন করলেই অ্যান্সার পেয়ে যাব। তাহলে 6x প্লাস 14 11, 14 একে 14, 14 আর একে 15, মাইনাস 14x সমান 110। তাহলে 6 8x সমান 54 বাদ দিলে 44, তাহলে x সমান 8 5 40.5, তাহলে x এর মান পেয়ে গেলাম এত। তাহলে এখান থেকে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান কত, এইটা আমার সাইকেলের অতিক্রান্ত দূরত্ব ছিল, তাহলে সাইকেলের অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স অফ বাই সাইকেল সমান 14 ইন্টু 0.56, তাহলে 14 ইন্টু 5.5 সমান 14 5 70, 7 14 5 70 আর 77 কেটে গেল। তাহলে ডিস্টেন্স অফ বাইসাইকেল সমান কত হলো, 77। অপশন সি এর রাইট অ্যান্সার। কোয়েশ্চেন 10, একজন ব্যক্তি কিছু কমলা প্রতি টাকায় 3টি কমলা দরে এবং একই সংখ্যক কমলা প্রতি টাকায় 2টি কমলা দরে কেনেন। 20% লাভের জন্য প্রতি ডজন কি মূল্যে সেগুলি বিক্রি করতে পারবেন। দেখো কি বলেছে, একজন 1 টাকায় 3টা অরেঞ্জ কিনেছে এবং আর একজন 1 টাকায় 2টো অরেঞ্জ কিনেছে। তাহলে দেখো, আমাকে যদি 1 ডজন বলেছে, তাহলে পার ডজন, তাহলে 1 ডজন কিনতে হয়, তাহলে কত টাকা খরচ করতে হবে, তাহলে 1 ডজন সমান কত জানি, 12টা। তাহলে 1 টাকায় যদি 3টে কেনে, তাহলে এ তাহলে কটা কিনবে, 3 4 12, মানে এ তাহলে কত, 4 টাকা খরচ করবে। এবং এ যদি 12টা কেনে, তাহলে এ কত টাকা খরচ করছে, 2 6 12, মানে এ তাহলে 6 টাকা খরচ করবে। ঠিক আছে। তাহলে টোটালটা যদি করে দিই, তাহলে 6 আর 4 10 টাকায় খরচ করবে কতগুলো আপেল কেনার জন্য, 12 12 24টা অরেঞ্জ কেনার জন্য। তাহলে আমি যদি, আমার তো দরকার 12টার দাম, তাহলে
এটা যদি হাফ করে দিই তাহলে 12টার দাম কত দাঁড়াচ্ছে? 5 টাকা। 5 টাকা দিয়ে আমি 12টা কিনতে পারবো, এবং এটাকে আমি কি বলেছি 20% আমি প্রফিট করতে চাই। তাহলে 5 টাকা কত দরে বিক্রি করব? 5 ইন্টু 20% প্রফিট মানে কত? 120/100। এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তাহলে 5 20 তে 100, 20 6 120। তাহলে আমি কত টাকায় বিক্রি করব? 6 টাকায় বিক্রি করব। অপশন ডি এর রাইট অ্যান্সার। Question 11. The average weight of a class of 22 students is 42 kg. দেখো তাহলে 22 জন স্টুডেন্টের কত হচ্ছে? 42 কেজি তাদের অ্যাভারেজ। তাহলে if two students of weight 33 kg and 39 kg are added to the class, then what will be the new average weight of 24 student? তাহলে কোন কোন কাকে কাকে অ্যাড করেছে? 33 কিলোর একজনকে আর একজনকে 39 কিলোর। তাহলে এটা দেখো 42 কিলো আমার অ্যাভারেজ, তাহলে এই কত কম? তাহলে 33 9 3 12 মানে -9। আমার অ্যাভারেজের থেকে 9 কিলো ওয়েট কম আছে, এবং এ অ্যাভারেজের থেকে কত কম আছে? 3 কিলো ওয়েট কম আছে। তাহলে মাইনাস টোটাল, এই টোটাল করে তাহলে মাইনাস আমার 12 কিলো ওয়েটটা আমার কম হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে এই -12 কিলোটাই কি আমার টোটাল 24 জন স্টুডেন্টের মধ্যেই ভাগ হয়ে যাবে। তাহলে -12 ডিভাইডেড বাই 24 সমান কত? -0.5। 12 দুগুণে 24 এবং 0.5। তাহলে আমার টোটাল অ্যাভারেজের যত ছিল সেখান থেকে আমার কত বাদ যাচ্ছে? টোটালটা কত? -0.5 আমি বাদ দিয়ে দিলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে 42 মাইনাস 0.5, এটাই অ্যান্সার, সমান কত? 41.5। অপশন এ রাইট অ্যান্সার। এটা কি ডিভিয়েশন মেথড। এই ডিভিয়েশন মেথড দিয়ে করলেই সব থেকে ইজিলি তোমরা করতে পারবে আর কি। কোশ্চেন 12। স্কুল এ এবং বি তে শিক্ষার্থী সংখ্যার অনুপাত 5:8। যদি স্কুল এ এবং বি তে শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে 20% ও 15% বৃদ্ধি পায়, তাহলে স্কুল এ এবং বি তে শিক্ষার্থীর সংখ্যার নতুন অনুপাত কত? একদম সহজ। এ টু বি, এখানে ছিল 5, এখানে ছিল 8। ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব? দুটো জিরো বসিয়ে নেব। এবারে এ বিতে এতে বেড়েছে +20%, এবং এখানে বাড়ছে কত? +15%। তাহলে 20% 500 টাকার, 500 20% মানে কত? 100। 20 5 100 মানে কত? 600। এবং এর কত? 15 8 120 মানে কত হবে? 920। এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবো। 4 দিয়ে কাটো, 15 4 60 92, 4 2 8, 4 3 12। তাহলে রেশিওটা কত দাঁড়ালো? 15:23। অপশন এ রাইট অ্যান্সার। Question 13. If 1/3.125 সমান 0.32, then value of এত সমান কত? দেখো এটা কি করব, এই নিচেরটা আমরা ম্যাচ করব। এইটাকে আমি লিখতে পারি, আমি যদি এটা দশমিক তুলে দিই এটা, তাহলে আমি 1 কতগুলো শূন্য দিয়ে দেখো? 3 3 6 7টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7 ডিভাইডেড বাই 3125। এবার এটার সঙ্গে আমি এটাকে করি 1 ডিভাইডেড বাই 3125, দশমিক তুললে দেবো 3টে শূন্য আসবে, 0 0 0। তাহলে আমাকে তো এটার মান চেয়েছে, তাহলে আমি এর সঙ্গে আমি কতগুলো জিরো অ্যাড করলে এটা হবে? 3টে অলরেডি আছে, তাহলে আমাকে আরো 4টে অ্যাড করতে হবে, 4টে শূন্য আমাকে অ্যাড করতে হবে। তাহলে এই 4টে শূন্য আমি যদি অ্যাড করি, তাহলে ইন্টু আকারে আমাকে 1 0 0 0 0 অ্যাড করতে হচ্ছে। তাহলে আমি এদিকে যদি ইন্টু করি, তাহলে এদিকেও আমি ইন্টু করব। তাহলে 0.32 ইন্টু 1 0 0 0 0 সমানই অ্যান্সার পেয়ে যাব। তাহলে মাইনাস তুলে দিলে নিচে দুটো গেল, দুটো কেটে গেল, তাহলে এটা কত হবে? 3200। এটাই তার অ্যান্সার। অপশন এ রাইট অ্যান্সার। Question 14. The volume of a solid cone is 96 pi semi-cube and its height is 8 centimeter. What is its total surface area? তাহলে ভলিউমের কোণের সূত্র কি? ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইটা সমান কত বলেছে? 96 পাই। পাই পাই কেটে গেল, এবং আর এর মানটা কত বলেছে?
বের করতে হবে এবং এইচটা কত বলেছে 8, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইচটা যদি 8 হয়ে যায় তাহলে 8 1 8 8 দুগুণ 12 96, 12 3 36, তাহলে আর স্কোয়ার সমান কত দাঁড়ালো 36। এখান থেকে আর এর মানটা কত বেরোলাম পেলাম কত 6, তাহলে আর সমান 6 হয়ে গেল। এখান থেকে আমাকে টোটাল সারফেস এরিয়া বের করতে হবে, তাহলে এর টোটাল সারফেস এরিয়া সূত্র কি জানি, টোটাল সারফেস এরিয়া সমান পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে আর এর মান 6, এইচ এর মান 8, এল এর মান কত পেয়ে যাবো আরামসে পাবো। এল এর ডাইরেক্ট সূত্র আমি করতে পারি রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এখান থেকে করতে পারি। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এল এর মান বের করতে পারি। না হলে যারা ট্রিপলেট জানো ট্রিপলেট দিয়েও করতে পারো। ট্রিপলেটটা এখানে কি আছে 3 4 5 ট্রিপলেট, 6 যদি এটা হয়, এটা যদি 8 হয়, এটা কত হবে 10, কারণ আমরা কি জানি 3 4 5 ট্রিপলেট হয়। তাহলে এল সমান কত পেলাম 10, এখান থেকে ক্যালকুলেশন করেও তোমরা পাবে এল সমান 10। তাহলে এখানে ডাইরেক্ট করব পাই, যেহেতু পাই এর আকারে আছে পাইকে আর 22-এর সাথে লিখবো না। আর সমান কত জানি 6 পেলাম এবং আর প্লাস এল মানে 10 প্লাস 6 16, 16 6 96 পাই। টোটাল সারফেস এরিয়া সমান 96 পাই। অপশন এ এর রাইট অ্যান্সার। এর সূত্র জানলে সব ম্যাথ করতে পারবে মেনসুরেশনের। কোয়েশ্চেন 15, তিনজন ব্যক্তি পি কিউ এবং আর পৃথকভাবে যথাক্রমে 10 দিন 20 দিন এবং 60 দিন একটি কাজ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে কাজটি শেষ করতে কত সময় নেবে। দেখো পি কত নিচ্ছে 10 দিন, কিউ 20 দিন এবং আর 60 দিন নিচ্ছে। এখান থেকে আমরা টোটাল ওয়ার্কটা বের করে নেব, তিনজনের এলসিএম 60, এটা কি টোটাল ওয়ার্ক, এবং এখান থেকে সবার এফিসিয়েন্সিটা পেয়ে যাব 10 6 60, 20 3 60, 60 1 60, টোটাল এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবারে একসাথে যদি কাজটা করে কত সময় নেবে 6 3 9 আর 1 10, টোটাল এফিসিয়েন্সি কত হলো 10, তাহলে অ্যান্সার সমান কি হয়ে যাবে একদম ইজি, টোটাল ওয়ার্ক কত 60, এদের এফিসিয়েন্সি কত 10, তাহলে 6 দিন সময় লাগবে আমার টোটাল। অপশন সি এর রাইট অ্যান্সার। Question 16, Ramesh's average speed is 54 km/h while going to the office. If he covered 1/3 of the distance at a speed of 48 km/h, then what is the speed for the rest of the distance? কি বলেছে দেখো, অ্যাভারেজ স্পিডটা কত বলেছে 54 অ্যাভারেজ স্পিড, এবং সে 1/3 কভার করছে কত স্পিডে 48 km/h। তাহলে সে রেস্ট যেটা আছে মানে 2/3টা কত দেশে কভার করবে সেটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো আমি এখানে ডিস্টেন্সটা যদি সমান করে দিই তাহলে এখান থেকে আমি পারবো ডিস্টেন্স না টাইমটা সমান করে ডিস্টেন্স সমান করলে হবে। তাহলে টাইম সমান কি জানি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এখানে আমার অ্যাভারেজ স্পিডটা বলে দিয়েছে, এখান থেকে আমি কি করব পেয়ে যাব। তাহলে ডিস্টেন্সটা যদি আমি ক্যাপিটাল ডি লিখি, ডি ডিভাইডেড বাই স্পিড আমার 54 সমান 1/3 কভার করছে, তাহলে ডি ইন্টু 1/3 ডিভাইডেড বাই কত 48 প্লাস পরেরটা সে কভার করছে ডি ইন্টু 2/3 ডিভাইডেড বাই এক্স। এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাব এইডি 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 কেটে গেল, তাহলে 1/54 সমান 1/8 3 24 2 4 3 14 144 প্লাস 2/3x, এখান থেকে এটা এদিকে যাবে, তাহলে 144 আমি 2/3x সমান, আমি এই 3টাকে কাটতে পারি 3 4 3 12 8 24 আর 3 3 18 3 54, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 2/x সমান 1/18 মাইনাস 1/48, তাহলে 48 আর 18 হলে 18 3 54 18
ক্যালকুলেশন 8 6 6 3 18 6 8 6 48 তাহলে 8 3 24 24 আচ্ছা 6 3 18 8 তাহলে 8 মাইনাস 8 48 3 ডিভাইডেড বাই 6 ইন্টু 3 ইন্টু 8 তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5 তাহলে 5 5 2 আচ্ছা বাই 2 আসবে x আচ্ছা তাহলে 2 বাই x সমান আমার দাঁড়ালো এইটা তাহলে এখান থেকে x সমান কত হয়ে যাবে 2 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু 8 ডিভাইডেড বাই 5 ডাইরেক্ট করে দেবো x সমান তাহলে এখান থেকে তাহলে x সমান দাঁড়ালো 6 3 18 18 দুগুণে 36 36 ইন্টু 8 36 ইন্টু 8 ডিভাইডেড বাই 5 তাহলে 8 6 48 হাতে রইল 4 3 24 আর 288 ডিভাইডেড বাই 5 তাহলে এটা বলবো 288 তাহলে 5 5 এ 25 6 7 8 5 7 35 5 6 30 অপশন ডি এর রাইট আনসার একটু ক্যালকুলেটিভ আছে কিন্তু করলে হয়ে যাবে একটি রাশি 4/5 পরিবর্তিত হয়ে 5/6 হলো রাশিতে কত শতাংশ পরিবর্তন হয়েছে দেখো 4-এর 5টা কত হয়ে গেছে 5-এর 6 এই টাইপের যখন আসবে তখন গুলো ক্রস মাল্টিপ্লিকেশন করব কোনাকুনি গুণ করব 6 4-এ 24 এবং 5 5-এ 25 তাহলে তবে কত বেড়েছে কত 24 থেকে 25 1 বেড়েছে কতর মধ্যে 24-এর মধ্যে ইনটু পার্সেন্টেজ বের করলেই অ্যান্সার পেয়ে যাব একদম ইজি 6 4-এ 24 25 4-এ 100 তাহলে 6 4-এ 24 24 10 6 1 10 40 6 36 40 6 36 1.66 মানে এটা কত 4.17% পরিবর্তন হয়েছে কোশ্চেন 18 একজন বিক্রেতা বার্ষিক চক্রবৃদ্ধি হারে 12% হারে 72,000 টাকা ধার দেয় তৃতীয় বছরের সুদ নির্ণয় করো তাহলে এটা কি করবে ট্রি মেথড ফলো করব 72,000 3 বছরের জন্য 1 2 3 বছরের জন্য পার্সেন্টেজটা কত 12% 12/100 ইন্টু করবো এটা তাহলে 0 0 কেটে গেল 12 0 0 12 দুগুণে 24 4 হাতে 2 12 84 2 86 তাহলে এই 8,640 টাকাটা 3 বছর হিসেবে পাবে 8,640 টাকা এবং প্রথম বছরে একবার এর জন্য সুদটা পাবো দ্বিতীয় বছরেও পাবো আবার এখান থেকে যে সুদটা পাবো তার উপরে একটা সুদ পাবো কম্পাউন্ড ইন্টারেস্ট যেহেতু তাহলে 8,640 ইন্টু 12/100 তাহলে 0 0 কেটে গেলে 12 4-এ 48 12 4-এ 48 হাতে 4 12 6 72 4-এ 76 6 হাতে হলো 7 12 8-এ 96 7 6 13 103 এবং নিচে একটা যদি দশমিক তাহলে 0 1 পয়েন্ট এটা তাহলে এর জন্য পাবো সেম টাকাটা 0.1036.8 এবার এর উপরেও পাবো একটা 12% তাহলে 36.8 ইন্টু 12/100 এটা তুলে দিলে ডিভাইড বাই 0 তাহলে 12 আসছে 96 6 হাতে হলো 9 12 6 72 9 81 1 হাতে 8 12 12 36 44 4 12 16 16 4 12 1 12 1 2 3 মানে 124.4 এটা টোটালটা করলে এটাই অ্যান্সার পেয়ে যাবো তা চক্রবৃদ্ধি হারটা সে কত হল এটাই টোটাল অ্যান্সার তাহলে আমি যদি করি 8 8 16 4 20 0 হাতে 2 6 6 4 10 16 2 18 8 হাতে 1 4 3 7 3 10 2 12 1 13 3 হাতে 1 6 আর 1 7 1 8 8 2 10.0 তাহলে 10,838 টাকা তার কম্পাউন্ড ইন্টারেস্ট একটু জটিল আছে মানে একটু ক্যালকুলেটিভ আছে ম্যাথটা খুব ভালো ম্যাথ এছাড়াও তোমরা 3 ইয়ার্স এর একটা সূত্র ফলো করতে পারো 3 ইয়ার্স এর হলে
কি সূত্র অ্যাপ্লাই করবে? যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 3 বছরের বের করতে হয় তখন তোমরা এইটা ফলো করবে। 3a প্লাস 3a স্কোয়ার বাই 100 প্লাস a কিউব ডিভাইডেড বাই 1000। যে কোনো 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টের ডাইরেক্ট সূত্র এটা। মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা 3 বছরে কিভাবে বের করবে ডাইরেক্ট করতে পারো, কিন্তু আমার মতে যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন এই ট্রি মেথডটা তোমরা ফলো করে ইজিলি বের করে নিতে পারো। Question 19. The bases of a hemisphere and a cone are equal. If their height is also the same, then what is the ratio between their curved surface area? কি বলেছে দেখো, হেমিস্ফিয়ার, একটা হেমিস্ফিয়ার আর একটা কোন, যার কি বলেছে বেসটা ইকুয়াল, মানে আরটাও তার কি হবে ইকুয়াল, এবং হাইট এইচটাও সেম, এরও এইচ সেম, রেশিও অফ দ্যার কার্ভড সারফেস এরিয়া। তাহলে কার্ভড সারফেস এরিয়া সমান কি জানি, এর হেমিস্ফিয়ারের কার্ভড সারফেস এরিয়া 2 পাই আর স্কোয়ার, এবং কোণের কার্ভড সারফেস এরিয়া সমান পাই আর এল। এখানে তাহলে ডাইরেক্ট ক্যালকুলেশন বলে পেয়ে যাব, পাই পাই কেটে গেল, এবারে আর এর এল সমান আমরা কি জানি রুট ওভার 2 আর স্কোয়ার, তাহলে আর ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এবং যেহেতু তার এইচও সমান আরও সমান, তাহলে এইচটাকে আমরা কি আর লিখে দিতে পারি। তাহলে আর প্লাস 2 আর স্কোয়ার যদি রুট হয়ে যায় তাহলে আমার কি বেরোলো আর ইন্টু রুট 2 আর, এবং আর আর কত হলো রুট 2 আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল, এবং রুট টু হলে এটা কত হবে রুট 2 ইজ টু 1। অপশন ডি এর রাইট অ্যান্সার। দেয়ার হাইট ইজ অলসো দ্য সেম, তাহলে হাইটও যদি সেম হয় আরও যদি সেম হয় তাহলে এখানে কি আর সমান এইচ বলেছে, তার জন্য এখানে এইচ এর মানটা কি বললাম আর নিলাম। ঠিক আছে, আজকে লাস্ট কোয়েশ্চেন, কোন অনুপাতে অ্যালকোহলের 30% ঘনত্ব এবং 50% অ্যালকোহলের ঘনত্বের মিশ্রণ যোগ করতে হবে যাতে ফলস্বরূপ মিশ্রণটি অ্যালকোহলের 35% ঘনত্ব হবে? একদম সহজ, 30%-এর সঙ্গে 50% মেশাবো, কোন রেশিওতে চেয়েছে আমাকে, এবং মিশ্রণটি কত হয়েছে 35%। একদম অ্যালিগেশন লাগাও, 50 থেকে 35 বাদ দিলে কত 15 30 থেকে 35 বাদ দিলে কত 5 সমান কত 5 3 15 3:1। অপশন ডি এর রাইট অ্যান্সার। চলো ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা ম্যারাথন ক্লাসটা অবশ্যই করো, সেখানে 110টা মতো ক্লাস মানে ম্যাথ করিয়েছি, এবং ক্লাসটা বেশিক্ষণও নয়, মাত্র 2 ঘন্টা মতো আছে, করে নিতে পারো, খুব ভালো ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। শরীরটা খারাপ তাই 20টা কোয়েশ্চেন করিয়েই ছাড়লাম, পরে 30টা করে সেট কন্টিনিউ থাকবে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।